হবে কিনা। কলকাতার খুব কাছেই এত সুন্দর একটা পিকনিক স্পট, খাওয়া দাওয়া, নাচ গান, তার সাথে ছিল গেম, সব মিলিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে দুর্দান্তকর। এই থোবরাটা থেকে উদ্বোধন হবে। ও দাদা কোথায় যাচ্ছে? বাবা দেখো পোজ, দেখো পোজ। তো আজকে হচ্ছে আমাদের জানুয়ারির 5 জানুয়ারি না পিকনিক। এই যে একটা গাড়ি আর একটা গাড়ি আসবে, তো এই যে মোটামুটি সবাই রেডি, গাড়িতেও সবাই রেডি, আমিও একদম রেডি। আমরা এখানে সবাই মিলে ওয়েট করছি একমাত্র কাবেরীর জন্য। সবাই চলে এসেছি, কাবেরীর জন্য ওয়েট করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং অনেক উপকারে লাগবে। আজকে আমরা কলকাতার খুব কাছেই চলে যাচ্ছি একটা পিকনিক স্পটে। তো চলো যাওয়ার সময় এবং মানে কিভাবে যাচ্ছি, কি করছি না করছি, কোথায়, সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। জামাইবাবু বসবে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা যেখানে কাজ করি সেখানকার টোটাল 60 জন মিলে আমরা যাচ্ছি এই পিকনিক স্পটে। আর দেখো গাড়িতে ওঠা মাত্রই শুরু হয়ে গেছে আমাদের নাচ। পিকনিক স্পটে যাওয়ার জন্য আমরা দুটো গাড়ি করেছিলাম, দুটো গাড়িতে মোটামুটি হয়েছে। আর কয়েকজন গেছিল ট্রেনে করে, কারণ তারা বাসে যেতে মানে গাড়িতে করে গেলে বমি করে বলে। তো চলো এই নাচ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম আপনাদের পিকনিক স্পটে। তো এই যে পিকনিক স্পট আমাদের নাম হচ্ছে আম্রকুঞ্জ। তো বন্ধুরা আম্রকুঞ্জতে এসেই সবার প্রথমেই আমাদের স্পট যে সেই স্পটের জায়গাতে যাব বলে নেমে কিছু নিয়ম ছিল, যেমন টিকিট কাটতে হবে। টিকিটের ছিল হচ্ছে 20 টাকা করে টিকিট, আর স্পট বুকিং ছিল 500 টাকা। তাছাড়া এখানে ডেকোরেটার্সের তোমার আলাদা আলাদা করে সমস্ত চার্জ আছে। তো সম্পূর্ণটাই তোমাদের বলবো, তোমরা থাকো পুরো ভিডিওটা, তো তোমরা জানতে পারবে সব কিছু। আমরা লিলুয়া থেকে যেহেতু আসছি, মানে হাওড়া থেকে যেহেতু আসছি, তো আমাদের ওখান থেকে মোটামুটি 7:30 পৌনে সাতটা কি 7টার মধ্যে আমরা গাড়ি ওখান থেকে ছেড়ে দিয়েছিলাম। এই পিকনিক স্পটটা হচ্ছে মানকুণ্ডুতে। মানকুণ্ডু হুগলির মধ্যেই পড়ছে। তো মানকুণ্ডুতে চন্দননগর চুচুড়ার একটা স্টেশনের আগে, মানে মানকুণ্ডু, তারপরে বোধহয় চন্দননগর আর চুচুড়া। তো এই মানকুণ্ডুতে এসেছি। এই পিকনিক স্পটের নাম হচ্ছে আম্রকুঞ্জ পিকনিক স্পট। সত্যি বলছি, আরও অনেক জায়গাতেই আমরা পিকনিক করতে গেছি, কিন্তু এত সুন্দর পরিবেশ, এত ভদ্র সভ্য, সত্যি অবাক করা। আর প্রচুর স্পট এর ভেতরে, অনেক অনেক স্পট। আর যেহেতু আমরা রবিবার গেছিলাম, তো বুঝতেই পারছো পুরো পিকনিক স্পট একদম লোকারণ্য ভর্তি ছিল, কোথাও ফাঁকা ছিল না। আর যেহেতু আমাদের একজন পরিচিত ছিল, সেই পরিচিতর মধ্যেই এটা আমরা 5 দিনের মধ্যে এই স্পটটা বুক করেছিলাম। তো বন্ধুরা তোমরা দেখো পুরোটা হচ্ছে আমের বাগান। মাঝে মধ্যে এখানটায় আছে তোমার হচ্ছে আম বাগানের, মানে আমের গাছ থেকে সুন্দর সুন্দর লাইটিং করা। তো এইখানটায় যে দেখছো আমরা ডেকোরেটার্সের নিয়েছিলাম, যেটা মানে বাসনপত্র, চেয়ার টেবিল, আর তার সাথে হচ্ছে একটা প্লাস্টিক পাতার জন্য। তো সব কিছুর জন্যই আছে আলাদা আলাদা করে ভাড়া। তো আর আছে হচ্ছে জলের ড্রাম নিয়েছিলাম খাওয়ার জন্য। 3টে ড্রামে আমাদের মোটামুটি হয়ে গেছে। রান্নার জলটা এখানেই প্রত্যেকটা স্পটে, মানে 2টো করে স্পটের সাথে একটা করে কল আছে, তাতে কিন্তু মানে কারোরই কোনো অসুবিধা হয়নি, মানে জল অ্যাভেলেবেল আছে, যেটার জন্য কোনো মূল্য দিতে হবে না। তো খুবই কম, আমি বলবো সব কিছুর মূল্যই খুব যে আকাশ ছোঁয়া ছিল তা নয়। আর আমরা এখানে রান্নার লোক নিইনি, রান্নার লোক নিলে আমাদের আরেকটু বাজেট বেশি হয়ে যেত, সেই জন্য রান্নার লোকটা আমরা নিইনি। আমরা নিজেরাই করব, নিজেরাই খুব মজা করব, এবং সবাই খুব মজা করেছি। তো এই যে দেখো আমরা পুরো অফিসে সবাই এরা কাজ করি, আমরা যারা তারাই এসেছি। এবং এটা ছিল আমাদের ফ্যামিলি, মানে যাদের হাজব্যান্ডরা আসতে চেয়েছে হাজব্যান্ডরা এসেছে।
তো এখানটায় আমাদের সকালের জলখাবারের জন্য প্রথমেই এসে আমরা রেডি হয়ে গেছি জলখাবার তৈরি করার জন্য। আলু আর মটরশুঁটি দিয়েছিল আমাদের সকালের জলখাবারের তরকারি, আর তার সাথে ছিল লুচি আর মিষ্টি। তো এই যে আমরা রেডি হয়ে পড়েছি, সমস্ত কিছু তৈরি করছি। বাচ্চাদের জন্যই পিকনিক, আর বাচ্চারা করেছে এখানটা ফুল এনজয় একদম। মানে আমরা ওখানটায় পৌঁছে গেছিলাম 9টা কি 9:30টার মধ্যে, তখন থেকে বাচ্চারা খেলতে শুরু করেছে। এখানে এই স্পটের মধ্যে আরও কি অনেক জিনিস আছে যেটা ভীষণ আকর্ষণীয়। এখানটায় চলছিল লাইভ প্রোগ্রাম, যেখানটায় একজন গায়ক এবং একজন গায়িকা কন্টিনিউ গেয়ে চলেছে, এবং তার সাথে আমাদের উদ্দাম নৃত্য, শুধু আমাদের নয়, যারা যারা পিকনিকে এসেছিলেন তারা সকলেই, এবং তার সাথে ছিল অনেক রকমের গেম। তো চলো বন্ধুরা, তোমরা এখানে এনজয় করো আর দেখো। আর আমি বলবো তোমরা যদি আসতে চাও পিকনিকে স্পটে, তো আমি বলবো নিশ্চিন্তে পিকনিক স্পটটা তোমরা বুক করে নিতে পারো। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যেটা হচ্ছে এর মধ্যে তুমি বক্স নিয়ে যেতে পারবে না, আর কোনো রকম নেশাদ্রব্য কোনো জিনিস তোমরা নিয়ে যেতে পারবে না। নেশা বলতে তোমার কোনো তরল পদার্থ নেশা জাতীয় এখানে কিন্তু নিয়ে যেতে পারবে না। তো এইটাই আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর আমাদের এর মধ্যে লুচি তরকারি সমস্ত রেডি হয়ে গেছে, এবং আমরা এখানটায় সকলেই আস্তে আস্তে খেয়ে নিচ্ছি। এরপরে খাওয়া দাওয়ার পরেই শুরু হয়ে গেছিল আমাদের দুপুরের রান্না। আমরা এদিকে অনেকজনই দুপুরের রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর বাকি যারা সবজি টবজি কেটে টেটে দিয়ে চলে গেছিলো ঘুরতে, আশেপাশেটা একটু ঘুরেছে। আর ওইখানে যে লাইভ প্রোগ্রাম হচ্ছিল নাচের গান, সে গানের লাইভ প্রোগ্রামে সবাই ওখানে নাচছিল। তো সবার মনে এত আনন্দ হয়েছে কি বলবো। আর আছে বাচ্চাদের জন্য একটা কিন্তু পিকনিক স্পট। এখানটায় আমার ইচ্ছে ছিল যে আমরা যা কথাবার্তা বলছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু কি হচ্ছে বলো তো, এখানে যেহেতু লাইভ প্রোগ্রাম হচ্ছে, মানে গান চলছে, যদি কপিরাইট আসে, তাই আমি কারো কোনো রকম কোনো কথা শেয়ার করতে তোমাদের সাথে পারলাম না। তো বন্ধুরা, এই যে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি পুরোটা। তো এই যে দেখো, এখানটায় আছে বাচ্চাদের জন্য একটা পার্ক, যেখানটায় বাচ্চাদের খেলার জন্য রয়েছে একটা বিশাল বড় মাঠ, এবং এখানটায় মানে আখের রস, আখের মানে হ্যাঁ আখের রস, আর তার সাথে কিছু মানে বাচ্চাদের গেমিংয়ের জন্য খেলার জন্য কিছু কিছু জিনিস বিক্রি হচ্ছিল। রয়েছে এখানটায় একটা পার্ক, এবং এই যে বাড়িগুলো দেখছো, ঘরগুলো, এটা পুরো পিকনিক স্পটেরই। এখানটায় জন্মদিন, বিয়ে, যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু এই জায়গাগুলো ভাড়া দেওয়া হয়। বিশাল বড় এরিয়া জুড়ে এই পিকনিক স্পটটা। তোমরা যদি কেউ মনে করো যে বিশাল বড় এরিয়া তোমাদের প্রয়োজন বিয়েবাড়ির জন্য বা জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানের জন্য, এবং একদম শহর থেকে একটু দূরে গিয়ে শান্তশিষ্ট একটা পরিবেশে তোমরা করতে মানে এটা করতে চাও, তো তোমরা কিন্তু করতে পারো। এখানে রয়েছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা। আর এই যে দিদিটা রয়েছে, দিদিটা টেবিল নিয়ে এখানটায় বসে, এখানে ডেকোরেটার্সের সমস্ত জিনিস ওনারা ওখান থেকে দেয়। আর এই যে হচ্ছে একটা মন্দির ছিল, যেটা মহাদেবের মন্দির ছিল। মহাদেবের মন্দিরে তোমরা এখানটায় এসে দেখতে পারো, প্রার্থনা করতে পারো। তো বেশ এই পরিবেশের মধ্যে একটা মন্দির, খুব ভালো লাগছিল দেখতে। আর
তোমার তোমরা যদি কেউ এখানে এসে রুম নিতে চাও তাহলে কিন্তু এখানটায় রুমও ভাড়া দেওয়া হয়। তো সেই হিসেব করে তোমরা যদি মনে করো তো করতে পারো। আর এই যে আমার ডান দিকে দেখছিলে, ডান দিকে বিশাল বড় একটা এরিয়া যেখানটা কোনো পিকনিক স্পট পার্টি নেই, তো সেই জায়গাটাতেই হয় ওনাদের বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানের ভাড়া দেওয়া। শুধু ওই জায়গাটা নয়, আরও বিভিন্ন জায়গায় আছে, মানে এই একসাথে এখানটায় অনেক কটা অনুষ্ঠানের করা হয়, ভাড়া দেওয়া হয়। আর এই যে লাইভ প্রোগ্রাম চলছিল আর আমরা এখানটায় নাচছিলাম। मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें, जो मैंने भोले भर के बोला है सुनिए। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया आपने, आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया आपने। इश्क धड़के तो मजा है, होठों से पढ़ ले वो जो होठों पे लिखा है। आशिकी में हमें कैसी बाजियां है खिली, जान जान के तूने जान मेरी मेरी सबका दिल है हमारा, मेरे बिना होना नहीं है गुजारा, संग झूम ले आगे यारा सी। তারপরে বাকিরা সবাই নাচছিল, আমি আবার চলে এলাম এইদিকে একটুখানি দেখতে যে কি হচ্ছে। তো এসে দেখছি পবিত্রদা মাংস করছে আর দিদি হচ্ছে মানে চাটনি করছে, টমেটোর চাটনি। পবিত্রদা একজন সিনিয়র পার্সন, উনি যে আমাদের আমন্ত্রণে এসেছেন সেটা ওনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ। না না এখন খাবো না, কি না কি মেশানো আছে। এইখানে হচ্ছে আমাদের কল। এই চলো গো, উনি ওই দাদাটা না একটু দেখে আসলে হবে না? যে এতজন মানুষ এসছে, এতজন মানুষ এখানে কি করতে এসছে? জঙ্গল ভোজন, জঙ্গল ভোজন না বন ভোজন? তুই সব জানো বলতে এত জঙ্গল ভোজন বলছে, আবার আমাকে বলছে তুমি যেন সব জানো। হালকা করে নিও না বলছে, আমাকে হালকা করে নিও না। ঘন্টা তুমি একটা জিনিস বলো তো, এইখানে এই যে এতগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে, এই বাচ্চাগুলো মানে রেড জোনে চলে গেছে, মানে তার অবস্থা বিপন্ন। তাই বলবো যে যদি কোনো রকম সমস্যা হয় আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার 9874079970, একটু লিখে রেখে দেবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এখনকার মতন বিদায় নিচ্ছি। খুব ভালো লাগলো আপনাদের সবার সঙ্গে মিলেমিশে। আমার ফোন নাম্বার 9874079970, অরিন্দম চক্রবর্তী।
ফেসবুকে এবং ইউটিউবে সর্বমিত্র অরিন্দম আমার স্নেক রেস্কিউয়ের ছবিগুলো ওখানে দেখতে পাবেন। ধন্যবাদ দাদা, আপনাদের প্রত্যেককে খুব ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। আরো কাছাকাছি তো বুঝতেই পারছো এখন চলছে একটা ইয়ার্কির পর্ব। তো সেই ইয়ার্কি ফাজলামিও হয়েছে, এর মাঝখানে আমাদের ছবি তোলাতুলি চলছে আর এদিকে শুরু হয়ে গেছে বাচ্চাদের গেম। তো বাচ্চাদের গেমে কি খেলাবো বলে অনেক সিদ্ধান্ত নিলাম, অনেকেই অনেক রকম সিদ্ধান্ত নেওয়ার পর ডিসিশন হলো যে এখানটায় পাসিং বল হবে। তো পাসিং বলের জন্য আমরা কোনো কিছুই নিয়ে আসিনি, তো আমার কাছে একটা টিফিন কৌটো ছিল আমার, সেটা নিয়েই খেলা শুরু হয়ে গেল পাসিং বল। তো ওই যে একই কথা যে আমি তোমাদেরকে যে এখানটায় হাসি আনন্দগুলো শোনাবো তার উপায় নেই, ওইদিকে গান এত জোরে বাজছে যে কপিরাইট আসবে তার ভয়ে আমি দিচ্ছি না। তো এই যে বাচ্চাদের একটা গেম না হলে হয় বলো? তো এই যে আউট হয়ে যাচ্ছে এক এক করে সব, প্রথমে তোজো, তারপরে তাতান, তারপরে আমার মেয়ে আউট হয়ে গিয়ে ওই বাচ্চারা যারা ছিল তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। তো পিকনিক স্পটে গিয়ে নাচ গান খেলা একটু গেম না হলে কিন্তু মজা হয় না। তো এর মধ্যে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল। তোমরাও এভাবে বাচ্চাদের পাসিং বল দিয়ে গেম খেলাতে পারো কিন্তু পিকনিক স্পটে গিয়ে। তো আমরা খুব আনন্দ করছিলাম, ওরা খেলছিল, তারপরেই শুরু হয়ে গেল বড়দের খেলা। আর এখানে ছিল প্রাইজ, এটা ছিল বাচ্চাদের, এটা ছেলেদের, আর এটা ছিল মেয়েদের। তো চলো পরপর গেমগুলো তোমরা দেখো। আর এইখানে হচ্ছে ছেলেদের পাঞ্জা লড়াই। আসলে না এই পরিবেশ একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে, মানে কন্টিনিউ হয় শিল্পী, না হলে যে মহিলা আছেন উনি, না হলে যিনি ভদ্রলোক আছেন উনি গেয়েই চলেছেন সিঙ্গার। তো সেই কারণে পরিবেশটা আরও যেন সুমধুর হয়ে উঠেছিল, সবসময় কন্টিনিউ গান, আর এত সুন্দর সুন্দর গান যে কেউ বসে থাকতে পারছিলই না, কন্টিনিউ উঠে সবাই নাচ করছে, যে যেখানে ছিল ওই এরিয়ার মধ্যে নাচছে। তো আর এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। আর আমি জিজ্ঞাসা করছিলাম কেমন রান্না হয়েছে। আমাদের সাথে যে ওই দিদি গেছেন, দিদি কন্টিনিউ বসে রান্না করেছেন। ওনার যে দায়িত্ব, মানে আমরা বোঝাতে পারবো না যে উনি কি দায়িত্ব নিয়ে যেখানেই যান না কেন, ভীষণ দায়িত্ব নিয়ে কিন্তু উনি মানে করেন। আর কি বলবো, এখানটা লাস্টে হচ্ছে প্রাইজ বিতরণ। আমাদের এই যে দাদা, ইনি কিন্তু খুব উঁচু পোস্টে চাকরি করেন, তো তারপরেও আমাদের আমন্ত্রণে এসেছেন উনি, এবং উনি লাস্টে ওনার হাত দিয়ে আমরা প্রাইজগুলো ডিস্ট্রিবিউট করলাম। পাঞ্জা লড়াইয়ে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, আর বাচ্চাদেরটা দেওয়া হলো। মহিলাদেরটা এখনও গেম খেলা হয়নি এবং মহিলাদেরটা এখনও দেওয়া হয়নি। তো এই যে পুরস্কার বিতরণ হচ্ছে। আর এখন মোটামুটি অনেকেরই হাফ জনের খাওয়া শেষ হয়ে গেছে। আমি, কাবেরী, গীতা বলে যে আমাদের প্রধান উদ্যোক্তা উনি, এবং আমাদের যে চিনুদি, হ্যাঁ উনিও উদ্যোক্তা, এবং উনি ছাড়া, চিনুদি ছাড়া আমাদের এই প্রোগ্রামটা হতো না, সফল হতো না। হয়তো উনি কিছুদিনের মধ্যে ওনার ছেলে মেয়ে যেহেতু বিদেশে থাকে চলে যাবে, জানি না সামনে বছর উনাকে আর পাবো কি পাবো না আমরা আমাদের মাঝখানে এইভাবে আনন্দ করতে। উনি যদি হয়তো উনি যদি না থাকেন তাহলে হয়তো আমাদের এই প্রোগ্রাম সামনে বছর আবার নাও হতে পারে, কারণ সম্ভব নয় উনাকে ছাড়া আমাদের এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা। এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে মোটামুটি আমাদের 1 মাস ধরে চলছিল প্রোগ্রাম। হঠাৎ করে আমরা যে মাঝে মধ্যে পিকনিক করি, যারা তোমরা আমাদের ব্লগ দেখো তারা জানো আমাদের পিকনিকই হতো না যদি চিনুদি, হ্যাঁ, গীতা না থাকতো, হ্যাঁ, আর কৃষ্ণ না থাকে তো হতোই না। হ্যাঁ, সেই জন্য
কৃষ্ণের বন্ধু হ্যাঁ চশমা দাদা না খেতে খেতে এই অবধি এসেছি কে হ্যাঁ 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 চাঁদা কমাতে 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 শেষের তলায় এসেছি হ্যাঁ। এর থেকে চাঁদা কমানো যেতই না সর্ভিসটা বলছে এত কম টাকায় হবে আমি সর্ভিসটা আমি অঙ্কের লেটার পেয়েছি নো টেনশন তারপরে হলো এখানে এসে দেখছি চিনু দিদা করলো বলি আমার বলতে করেছে এই সুবাদে কি এলো যে চিনু দিয়ে আবার আমাদের মিষ্টি খাওয়াবে? আচ্ছা আর সামনে বছর বলা হবে কিনা? আজকে আমরা হোম থেকে এসেছি। সব সরকারি স্টাফেদের মধ্যে আমাদের একটা আনন্দ করার ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। সেই আমবাগানে স্টেশনের নামটা কি? মালকুন্ডু স্টেশন, আমরকুঞ্জ। এইখানে আমরা এসে সবাই মিলিত হয়ে, শুধু আমরা কেন আরো অনেকজন ছিল এখানে আসে, তারা পিকনিক করছে, আমরা করছি খুব আনন্দ সহিত। আজকে আমরা পিকনিক করলাম, রান্না করলাম, খেলাম, পেট ভরেনি। এই জন্য প্রাইজটা দেওয়া হচ্ছে তোমার ভরচা ফার্স্ট প্রাইজ। প্রাইজ হচ্ছে সেম প্রাইজ রাজকুমার বাল্মীকি। চল সামনে 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 হাততালি। যাও এগিয়ে যাও। ভাবতেই পারিনি যে আমি প্রাইজ পাবো, আমার খুব ভালো লাগছে। নেক্সট বার আরো আবার করবো। এখানে এসেছে এবং এই অম্রকুঞ্জে আমরা গাছের তলায় বসে পিকনিক করলাম, আমাদের খুব ভালো লেগেছে। আসছে বছর কিছু কিছু প্রায় সান্ত্বনা পুরস্কার রাখতে হবে। রাখতে পারতে আমাদের জন্য। তো ভিডিও আরও অনেক কিছু কাবেরী বলেছিল, অনেক কিছু আরও আনন্দ হয়েছিল, কিন্তু এত বড় ভিডিও তোমাদের দেখতেও অসুবিধা হবে, তাই এখানটা আমরা বন্ধ করে দিলাম। এবার পিকনিক স্পট থেকে আমাদের ফেরার পালা। একদম সন্ধ্যা হয়ে গেছে। সেই সকালে এসেছিলাম, মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে, সারা বছরের অনেক ক্লান্তি দূর করে আমরা আবার ফিরছি বাড়ির পথে। ইচ্ছে আছে সামনে বছর, মানে ইচ্ছে নেই, ইচ্ছে বললে ভুল হবে, যারা আমরা এসেছিল আমরা একসাথে সবাই এত আনন্দ করেছে যে বলছে সামনে বছর দূরে, আরও দূরে আমরা যাব। তো সেই আনন্দটা রাখবো মনের মধ্যে, যে সামনে বছর যেন আমরা আরও দূরে যেতে পারি। আর ওই যে বললাম আমাদের মাঝখানে চিনুদি বা সুতোপাদি, উনি তো হয়তো যদি থাকেন তাহলে হবে হয়তো এই রকম করে অ্যারেঞ্জ করা। এই অ্যারেঞ্জ করাটা একদিনে সম্ভব নয়, এই অ্যারেঞ্জটা করতে কিন্তু আমাদের 1 মাস সময় লেগেছে। পিকনিক স্পট কোথায়, কাছে পিঠে ভদ্র সভ্য একটা পিকনিক স্পট হবে, কারণ যেহেতু আমরা মেয়েরাই সমস্তটা অ্যারেঞ্জ করছিলাম। আর এই হচ্ছে আম্রকুঞ্জর ফোন নাম্বার। বন্ধুরা তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আর একটাও নাম্বার আছে, এই যে এই ফোন নাম্বারটা, তোমরা এই নাম্বারে ওনাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো যদি তোমরা যেতে চাও। আমি বলবো মহিলা বা বাচ্চাদেরকে নিয়ে যদি যেতে চাও তাহলে অবশ্যই এই স্পটে তোমরা যাও। এখানে কিছুটা রুলস থাকলেও এতটা সেফটি যে ভাবা যায় না। পার্কিং এরিয়া হচ্ছে বিশাল বড় পার্কিং এরিয়া, তোমাদেরকে বলেই দিয়েছি। 500 টাকা পিকনিক স্পট বুক, 20 টাকা করে ভাড়া, পার্কিংয়ের জন্য আলাদা এবং ডেকোরেটার্সের জন্য আলাদা। এবার আমরা লাস্টে সবাই বাসে উঠে টাটা বাই বাই করে চললাম আম্রকুঞ্জকে।